যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী বলেন যাব মোরা নবীর বাড়ি। হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চার ইমামের মত। হায় হায় চার ইমামের মত, তাই তো যাব রওজার মাটি মাখিতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। জোরে দয়ার নবী বলেন যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। একটু জোরে বলবেন নি মারহাবা। এই জমজমের লাইন তখনকার সময় খানে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহর একজন ছিলেন মুতাওয়াল্লি। আমার নবীর দাদা যার নাম খাজা আব্দুল মোত্তালেব, আমার নবীজির দাদা আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা ওনার তত্ত্বাবধানে উনি এটারে দেখশন করে রাখতো, খেদমত করত। আমার ভাইরা, ইনি তখনকার মক্কার বড় আধিপতি, মক্কার সর্দার। আমার নবীর বংশটা পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আমার নবীজির দাদা আব্দুল মোত্তালেবের ইনি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদেম, হঠাৎ করে একটা জলোচ্ছ্বাস হয়েছিল, একটা প্লাবন হয়েছিল। এই প্লাবন হওয়ার কারণে জমজমের মুখটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ কইরা এই জমজমের নহরের ভিতরে 70 থেকে 80 ফিট বালির চর, বালি পড়তে পড়তে পানির লাইন বন্ধ হয়ে গেছে। এখন আর পানি পায় না। মানুষ পানি না পাওয়াতে হাহাকার শুরু করছে। মানুষ পানি না পাওয়ার কারণে কান্না করে হঠাৎ কইরা খাজা আব্দুল মোত্তালেব আমার নবীজির দাদার কদমে জড়াইয়া সবাই গিয়া বললেন, ও জাহাপন আব্দুল মোত্তালেব, আপনি দেখেন না একটু ব্যবস্থা করা যায় কিনা, কেন জমজমের লাইন বন্ধ হয়ে গেছে? কারণ পানির অপর নাম জীবন। কথা জোরে কোন ঠিক না ব্যাঠিক? পানি নাই, পানি নাই। কান্না মানুষের মাঝে একটা হাহাকার শুরু হয়ে গেল। পানির অপর নাম জীবন। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে কে? জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? আল্লাহু আকবার কর। কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে? নারকেলের খোসার মধ্যে পানি দিল কে,
ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কে? এসব সবই আল্লাহরই দান, নবীর অবদান। এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রস্যকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? একটু জিকির করি লা ইলাহা। বাবা জায়গা হয় না, একটু জায়গা হয় না, সামনে আগে আসেন, আগে আসেন, আসেন জোরে লা ইলাহা। লা ইলাহা, মারহাবা। লা ইলাহা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে লা ইলাহা। জোরে লা ইলাহা। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে। আমার দয়াল নবীর শরণে, তোমার নসিব খুলে গেল রে। আমার দয়াল নবীর শরণে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি। ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণ। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। সেই মাটি পাগল হইয়া কান্দে রে। আমার দয়াল নবীর শরণে, ওই মাটি পাগল হইয়া কান্দে। আমার দয়ার নবীর শরণে, আমার নবীর কারণে, আমার নবীর কারণ, আমার নবীর কারণ। রওজা পাকের দুলির তাবিজ বানাইয়া রাখবো গলে পরিয়া। রওজা পাকের মাটির তাবিজ বানাইয়া রাখবো গলে পরিয়া। সেই তাবিজ যাহার গলে রে, বহে নাই তাহার মরণে। সেই তাবিজ যাহার গলে রে, বহে নাই তাহার জীবনে। আমার নবীর কারণে, আমার নবীর কারণ। ও মদিনার মাটি, ওই তুই যে বড় খাঁটি। ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণ। চিৎকার মেরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, নূর নবীজির আগমন, নূর নবীজির আলো, নবীর মোহাব্বত যেখানে, চিৎকার মেরে কোন মারহাবা। জাগা হয়তো না ও,
আল্লাহ যদি দয়া করে আরে কন্যা মার হবা লাগলে বাহিরে বিছনা করে দিন, আমার দিকে চান। এই আল্লাহর ঘর খানে কাবা আছে তো, হ্যাঁ থাকলে নিচে বাহিরে বিছনা করে দেন। আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশেই সেই জমজমের নহরটা। তদানীন্তন সময় নবীর দাদা খাজা আব্দুল মোত্তালেব আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহর যিনি ওনার শাসন আমলে উনি যখন খেদমত করতেছিলেন, জলোচ্ছ্বাস হওয়ার কারণে জমজমের নহরের ভিতরে 70-80 ফিট বালুর চর, মুখ বন্ধ হয়ে এক ফোঁটা পানি পাইতেছে না মক্কাবাসী। পানি না পাওয়াতে মানুষের মাঝে একটা হাহাকার। সবাই খাজা আব্দুল মোত্তালেবের কদমে শরণাপন্ন। যাবো না, একটু দয়া করে একটু ব্যবস্থা করা যায় না? আমরা তো পানি পাই না, আমাদের কলিজা, আমাদের আজকে বিশেষ করে আত্মা শুকিয়ে যাচ্ছে। জমজমের পানি সাধারণ পানি না, সকল রোগের মহা ঔষধ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মোত্তালেব যেই তো মামায় বলছে, ও হেলালি সাহেব, আপনি তো আমার দরবারে সব প্রোগ্রামে থাকেন, ঈদে মিলাদুন্নবী। হায়রে বর্তমান সময়ে যেই নবীর উসিলায় তোমার আমার মুখে দাঁড়িয়ে, যেই নবীর উসিলায় জুব্বা, যেই নবীর উসিলায় মাথায় টুপি, যেই নবীর উসিলায় আজকে তুমি আমি মাদ্রাসা লেখাপড়া কইরা আলেম হইলাম, যেই তুমি আমি নবীর উম্মত হইয়া আজকে মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম। আমার ভাইরা, যেই নবীর উসিলায় দুনিয়ার সব কিছু পাইলাম, এই নবীকে এই মাসে আগমন করেছে একদল লোক আছে তারা ক্রিটিসাইজ করে, একদল লোক আছে যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। এরা ঘরে ঘরে বৈশা বৈশা আমার বাবারা বন্ধুরা তারা আমাদেরকে এমন কথা বলে, এগুলা বেদাত, এগুলা শিরক, এগুলা নবীর জমানায় করে নাই, সাহাবায়ে কেরামরা করে নাই, এগুলা নতুন আবিষ্কার। আমার ভাইরা যারাই কথা বলে, আপনি দয়া করে একটু খেয়াল করে দেখেন, আপনার নাতি হইলে আপনি দাদা হিসাবে কত খুশি, ঠিক তবে ঠিক। আপনার ছেলে লেখাপড়া কইরা একটা চাকরি স্থলে যদি ইন্টারভিউ, সে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়, বাবা শুনলে খুশি। এমনকি আমার বাইরা ছেলে বিদেশের জমিনে গেছে, মাসে মাসে ইনকামের টাকা সন্তান বাবার অ্যাকাউন্টে পাঠায়, বাবার সন্তানের টাকা পাইলে খুশি। এটা একটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। আমার আল্লাহ ছেলের বাবা বানাইছে, এই ছেলে মাসে মাসে ইনকাম করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, বাবা কত খুশি। আমার ভাইরা চাকরি পাইছে, এইটা একটা নেয়ামত, এইটা পাইলে কত খুশি হয়। ব্যবসা করি, ব্যবসার মধ্যে লাভবান হইলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। আমরা এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কথা জোরে কোন ঠিক না ঠিক? বাবারা, সন্তানদের লেখাপড়া করাইলেন 10 বছর পরে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ফলাফল ভালো করেছে। বাবায় শুনলে, মায় শুনলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আমার সন্তানটারে কষ্ট কইরা রক্তরে পানি কইরা লেখাপড়া করাইছি, আজকে আমার সন্তান 10 বছর পরে ভালো রেজাল্ট করেছে। মা বাবা বলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য নেয়ামত। কথা জোরে কোন ঠিক না ঠিক? আমার আপনার বাবারা বন্ধুরা, এই জমিনে টাকার মালিক হইলে একটা সময় ছিল তোমার ঘর ছিল না, বাড়ি ছিল না, অর্থ সম্পদ তোমার ছিল না। যখন তুমি বাড়ির মালিক হইলা, সুন্দর ঘরের ব্যবস্থা করলা, আল্লাহ দরবারে বলো, আল্লাহ তুমি আমার এগুলা নেয়ামত দান করছো, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। কথা জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ, আমার তো বাড়ি ঘর ছিল না, আমার তো কোনো অর্থ সম্পদ কিছুই ছিল না, আজকে চলার মতন দুমুঠো ভাত খাওয়ার মতন এমন ব্যবস্থা তুমি করেছ, শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, সন্তান পাইলে খুশি, টাকা পাইলে খুশি, বাড়ির মালিক হইয়া খুশি, গাড়ির মালিক হইয়া খুশি, এগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য নেয়ামত। আমি তোমারে সুস্থ রাখছি, এইটা নেয়ামত। আমি তোমারে 2টা হাত দিয়েছি, এইটা নেয়ামত। 2টা চক্ষু দিয়েছি, আমার পক্ষ থেকে নেয়ামত। সব কিছু আমার পক্ষ থেকে যা তোমারে দান করেছি, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে দিয়েছি নেয়ামত।
নেয়ামত, এগুলো পাইয়া তোমরা যেমন খুশি হও, নেয়ামতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত, নেয়ামতে আলা আমার আপনার নবী এই 12ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছে। এই নবী এই মাসে আওয়াতে আমার বাইরা আমার আল্লাহ বলেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহম তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাইয়া তোমরা শুকরিয়া আদায় করবা। কিভাবে করবা? ওয়াবি রহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা ওই দিনে আনন্দ উদযাপন করবা। আমার বন্ধু 12 তারিখ দুনিয়ায় গেছে, এই দিনটা তোমরা পাইয়া আনন্দ উদযাপন করবা। যেমন নাকি জাবেদ মামা আমার নবীর আগমনে ঈদে মিলাদুন নবী আল্লাহর কোরআনের বিধানে যা বলছে এইটাই আজকে পালন করা হচ্ছে। আমরা কি এই নবী পাইয়া খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? একদল আমার ভাইরা বের হইছে আমার নবীরে মাইনাস করে নামাজ রোজা দিয়া আল্লাহর জান্নাত কামাই করতে চায়। জান্নাতে তো আমার ভাইরা মামুর বাড়ির আবদার না যে আপনি বলবেন আর আপনারে দিয়া দিব। আমার আল্লাহ বলবে জান্নাতের মালিক আমি আল্লাহ, এই জান্নাত আমি আল্লাহ দান কইরা দিছি, সাবকাওলা কইরা দিছি আমার বন্ধুরে। আর একটা জোরে কন্যা মারহাবা। যদিও জান্নাত বানাইছে আল্লাহ, আল্লাহ কয় আমি এখন আর জান্নাতের মালিক না, এই জান্নাতের মালিক বানাইয়া দিছে আমার হাবিবুল্লাহ আমার বন্ধুরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা গভীর মনোযোগ। এই নবীর এই 12 তারিখ রবিউল আউয়ালের চাঁদে 570 খ্রিস্টাব্দে মক্কার কোরাইশ বংশে মা আমেনার রেহাম থেকে আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে দুনিয়াতে পাঠাইবে। হঠাৎ কইরা জমজমের যে লাইনটা বন্ধ হয়ে গেছে, কারণ এটা পূর্বের ইতিহাস না জানলে আপনার এই বসাটা এটা বেকারত্বে যাবে, এটা কোনো কাজে আসবে না, সার্থকতা হবে না। কেমনে আমার নবীরে দুনিয়া পাঠাইছে? একদল তো আমার নবীরে বড় ভাইয়ের মতন মনে করে, একদল তো বের হয়েছে কয় আমরা যেমন মায়ের গর্ভদেশ থেকে আসছি নবী তেমনি আইছে। আমার আপনার দুনিয়াতে যেই কায়দায় দুনিয়া তোমারে আমারে পাঠাইছে, বাপ মা দুইজনের সমন্বয়ে সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির থেকে মায়ের রেহামে তোমার আমারে আল্লাহ পৌঁছাইছে। কিন্তু আমার আল্লাহ কয় 1500 বছর পরে একদল উম্মত বের হবে, নবীর উম্মত, তারা কিন্তু নবী আমার বন্ধুরে তাদের মতন মনে করবে। আমার আল্লাহ 1500 বছর আগে বান্দার মতলব বান্দার মনের খবর জানি কি জানে না। এই জন্য আমার আল্লাহ জগৎবাসীরে জানায়া দিচ্ছে, জগৎবাসীরা না রে না, তোমরা যেইভাবে দুনিয়া আসছো এইভাবে আমার বন্ধুরে দুনিয়া পাঠাই না। মা বাবার দুইজনের সংমিশ্রণে সমন্বয়ে এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার আমার আল্লাহ বানাইছে। আর মা আমার আপনার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও জগৎবাসীরা এইভাবে কিন্তু আমার গর্বে আল্লাহর বন্ধুরে পাঠায় না। একটু জোরে বলা যাবে নি মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মাদিনা, জোরে একজনের রাসূল আসিল ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খোদের বানা। একজনের রাসূল আসিলেন গো বললেন একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজনের রাসূল আসিল সোনার মদিনায়, যাহারা গো মনের তোরে কাবা যুগে সেজদা করে, যাহারা গো মনের তোরে কাবা যুগে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায়, জোরে একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায়।
একটু চিৎকার মেরে কোন মারহাবা। মাইকটা একটু ভালো হইলো না, কথা বলতে একটু ভাল লাগে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। যাও ঘরোয়াভাবে মামু করছে তো, এত বড় বিশেষ করে প্যান্ডেল ট্যান্ডেল করা হয় নাই, যার কারণে আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। কারণ গতকালকে রাত্রে 4টার সময় মাহফিল শেষ করে আইছি, এই মুরাদনগর হইয়া নবীগঞ্জ দিয়া ভিতরে নবী একবারে নবীনগর রাস্তা দিয়া, জায়গার নাম হইল বিশেষ করে কাকাতুয়া, গ্রামের নাম কাকাতুয়া। অনেক ওখান থেকে বাসায় বসতে বসতে ফজর আজান হয়ে গেছে। আর রাইতে আজকে আবার জুম্মার দিন, কারণ একটু রেস্ট না থাকলে তো কেউ দাদা কথা ঠিক না ভাই? ঠিক, রেস্টের তো দরকার আছে। তো মামায় যখন আজকের দাওয়াতটা দিছে, আজকে আমার এই ডে প্রোগ্রাম আছে হলো চাঁদপুর শাহরাস্তি, ওখানে একটা দরবার আছে। এই দরবারের নাম হইল গিয়া আবুল বাশার আল কাদরি গাউসিয়া দরবার শরীফের, উনি একজন খাদেম। ওনার এই দরবারে আমার আজকের প্রোগ্রাম ছিল। মামা যখন বলছে মামা আয়া হইরেন এমন এমন বিষয়, তো মামার কথা তো আর বাদ দেওয়া যায় না, কথা কোন ঠিক না ভাই? ঠিক। আসলে আপনাদেরকে ভালোবাসে, আপনাকে আমাকে অত্যন্ত আদর স্নেহ করেন, এই সুবাদে আসা। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে বাবারা বন্ধুরা হাসর ময়দানে আমার নবীজির শাফায়াতের ভাগীদার আমাদেরকে করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর মহাব্বত যার সিনায় আছে, খোদার কসম করে বলি হাসরের ময়দানে আমার নবী একা জান্নাতে যাবে না। যাররা পরিমাণ যদি নবীর মহাব্বত আপনার সিনায় থাকে, আমার নবী খুঁজে খুঁজে তালাশ করে আল্লাহর জান্নাতের মধ্যে আমার আপনার জন্য সুপারিশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আমরা নবীর মহাব্বত চাই কি চাই না? আর যখন নবীর মহাব্বত চাই কি চাই না? কেউ ভাগলা আক্তার ভাই আসো, মারহাবা মারহাবা। এই যে বাবা আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই যে আক্তার ভাই সব সাইরা দিয়া এমনি এবারে এনো, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আইলেই দেহি পাগলারে। আসলে নবীর প্রেমিকরা কখনো মরে না, কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো। ও হায় 18 সাল কি রাখাইল তবু রহিমা সারল না, প্রেম তো বলেন। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। চিৎকার মেরে কোন মারহাবা। এদিকে চান নবীর দাদা আব্দুল মোত্তালেবের কাছে সবাই বললেন একটু দেখেন না জমজমের লাইনটা চালু করে দেওয়া যায়নি। খাজা আব্দুল মোত্তালেব বললেন, যিনি এই কাবার মালিক ইনি এই জমজমের মালিক, কাজে আমার এখানে কিছু করার নাই। দেখি রাতের বেলা মালিকের কাছে দরখাস্ত রাখি, মালিক নি দয়া করে জমজমের লাইনটা আবার চালু করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মোত্তালেব রাতের আধারে খানে কাবা বাইতুল্লাহর সামনে গিয়া দুইখানা হাত প্রভু দরবারে বাড়াইলেন, প্রভু তোমার গর্গে শপথ করে বলি আল্লাহ, এই জমজম তুমি আল্লাহ দিয়েছ, যদি তোমার দয়া হয়, তোমার যদি মায়া হয়, একটু দয়া করে গো আবার জমজমের লাইনটা একটু চালু করে দাও। যদি তুমি চালু করে দাও, আমার ঘরের মধ্যে 10টা ছেলে তুমি দান করছো, একটা পুত্র তোমার রাস্তা আমি কোরবানি করে দেবো। মান্নত করলেন, কি করলেন? আর যখন কি করলেন, যদি জমজমটা চালু করে দাও তাহলে একটা ছেলে তোমার রাস্তায় আমি আব্দুল মোত্তালেব কোরবানি দিয়া দেবো। আল্লাহর কি কারিশমা, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জমজমের লাইনটা চালু করে দিলেন। সকালবেলা মানুষ যার যার স্থান থেকে অবস্থান করলেন, পানি পাইয়া আনন্দে আত্মহারা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই পানি দীর্ঘদিন ধরে বন্ধ, এই পানি হঠাৎ করে চালু হয়ে গেছে, মানুষ পানি পাইয়া আনন্দে আত্মহারা। খাজা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, আব্দুল মুত্তালিব কেমনে এমন আবার লাইন আপনি চালু করলেন, কেমনে পানির ব্যবস্থা হইল? খাজা আব্দুল মুত্তালিব বলে, আমাকে আল্লাহ 10টা ছেলের বাবা বানাইছে। বলছে একটা ছেলে আল্লাহ সঙ্গে সঙ্গে ইহুদিদের মধ্যে আলেম ছিল। ও খাজা আব্দুল মুত্তালিব, আর দেরি করেন না, যিনি জমজমের লাইন বন্ধ রাখছেন, হয়তো আপনার এই মান্যতটা আল্লাহ মঞ্জুর করছে, এইটার উসিলায় জমজমের লাইনটা আল্লাহ চালু করছে। দেরি করেন না, তাড়াতাড়ি করে একটা ছেলে আল্লাহ রাস্তা আপনি কোরবানি দিয়া দেন, নচেত আবার এই লাইন আল্লাহ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক না বা ঠিক? খাজা আব্দুল মুত্তালিব আর দেরি করে নাই, 10টা ছেলের মধ্যে বড় ছেলে আবু লাহাবরে ডাক দিলেন। আবু লাহাব, তোরে চাই আল্লাহ রাস্তা আমি কোরবানি দিতে। যে আবু লাহাব নবী বিদ্বেষী ছিল, কিন্তু একটা কাজ করছে জাগা মতো। আবু লাহাব যিনি আমার ভাইরা এমন কঠোর কাফের, যিনি জাহান্নামী, যার নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিৎকার মেরে কোন মারহাবা, আর ধরে কোন আল্লাহু আকবার। বাবা, এই আবু লাহাবের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করছে। কেন করছে? আমার নবীর সাথে বেয়াদবি করছে। কার সাথে? আল্লাহ বলতেছেন, আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি সব বরদাস্ত করব, সব মাইনা নিব, কিন্তু আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে, গোস্তাকি করলে, সেটা আমি আল্লাহ কখনো মাইনা নিতে পারি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু, আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় সব মানতে পারি, কিন্তু আমার বন্ধুরে নিয়া, আমার হাবিবরে নিয়া কেউ যদি যাররা পরিমাণ কটূক্তি করে, আমি আমার বন্ধুরে নিয়ে অবমাননা করে, আমি আল্লাহ অচিরে তার জন্য আমার পক্ষ থেকে গজব রাখছি। এতে করে কোনো সন্দেহ, এতে করে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা নামাজ রোজা কম করছেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারে। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? কিন্তু আমার ভাইরা আমার নবীর সাথে বেয়াদবি করছেন, এটা আমার আল্লাহ কখনো মাপ দিবে না যতক্ষণ আমার নবী মাপ না দিবে। কি কোন কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমরা নবী চাই কি চাই না? আমরা কেন এত নবী নবী করি? নবী ছাড়া গতি নাই। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? আর এই নবী পাইতে হলে ওলি আল্লাহর দরকার। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ যদি আমি আপনি বাবারা বন্ধুরা লাভ করতে চাই, তাইলে ওই পথে চলো যে পথে নবী রাসূল আউলিয়াগণ গেছেন। কথা জোরে কোন ঠিক না বা ঠিক? গভীর মনোযোগ আমার দিকে চান। খাজা আব্দুল মুত্তালিব বলল, আমার 10টা ছেলের মধ্যে বলছিলাম একটা কোরবানি দেব, আমার আল্লাহ পাক মঞ্জুর মনে করছে। আলেমরা কয়, আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তায় একটা ছেলেরে জবাই দেন, কোরবানি দিয়া দেন। আবু লাহাবরে ডাক দিলেন। আবু লাহাব তো ঘাটটা তেরা করে কয়, এত পাগল হইছি না। দেখেন, আমার নবীর গোর বিরোধী এই আবু লাহাব কিন্তু জাগা মতন একটা কাজ করছে। আমার নবী যখন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় জমিনের মধ্যে আগমন করলেন, হঠাৎ করে আইনি খানে কাবা বাইতুল্লাহর চত্বরের মধ্যে ঘোরাঘুরি করে। উনি দেখতেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ আমার নবীর যেই ঘরের মধ্যে আগমন করেছে, যেই ঘরে তাশরীফ আনছে, কাবা আমার নবীর আগমনের সম্মানার্থে এইভাবে সেজদায় জুইকা পড়ছে। আর আল্লাহু আকবার। আবু লাহাব কয়, হায় আমি ডাইনে তাকাই বামে তাকাই, কি ব্যাপার, কি হইল? এন তো কোনো টর্নেডো ভূমিকম্প হয় না, কেন কাবা সেজদায় এইভাবে ঝুঁকে পড়ল? আমি চিন্তায় পড়ে গেলাম।
এমন তো জমিন কাঁপতেছে না, কিন্তু কাবা কেন কাঁপতেছে? হঠাৎ করে আমার একটা বান্দি, আমার একটা দাসী সুয়াইবা দৌড়াই আসতেছে। হযরত আমার ভাইরা শেখ আব্দুল মুত্তালিব ইনি বান্দির দেইখা ডাক দিলেন, এরগো সুয়াইবা কেন তুই এইভাবে দৌড়াইতে আসত? কি করছে, কি হয়েছে বল? এমন এমন বিষয় যাব না, এমনই এই মুহূর্তে একটা শুভ সংবাদ, আনন্দের সংবাদ, আপনার ভাই খাজা আব্দুল্লাহ দুনিয়ায় নাই। জিনার বিবির গর্ভে 6 মাসের কালে আপনার ভাই আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। এমন এতিম বাতিজা আজগা দুনিয়ার জমিনে আগমন করেছে। কয় কি বলছ? আমার বাতিজা আসছে দুনিয়ায় খুশিতে আনন্দে আত্মহারা হইয়া। এগো সুয়াইবা, আমি তোরে আজাদ করে দিলাম, আমার এতিম বাতিজা দুনিয়া আসছে আনন্দে। আমার আল্লাহর কাছে আমলটা তো পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ, আমার ভাইরা আব্দুল মুত্তালিব যে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে, সুয়াইবা তুই আমার বাতিজার শুভ সংবাদ জানাইনি, যা যা তোরে আমি আজাদ করে দিলাম। সপ্তাহে 6 দিন আবু লাহাবের কবরে জাহান্নামের আগুন জ্বলে, কিন্তু সোমবার দিন এই শাহাদাত আঙ্গুলের মাথা দিয়া আল্লাহর জান্নাতের মধু, জান্নাতের দুধ আমার আল্লাহ নহর জারি কইরা দেয়।